আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়াস্তাঈনুহু ওয়াস্তাগফির ওয়াস্তাহদি ওয়া উমিন বিহি ওয়া লা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া দালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামান ওয়া দুনুবিন মিনাস সাআ ওয়া কুরবিন মিনাল আজাল ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহসমূহে আমরা আলোচনা করেছিলাম সালাত সংক্রান্ত বিষয়ে। তো বিগত 7 সপ্তাহ যাবৎ আমরা সালাতের উপর আলোচনা করেছিলাম। আজকে 8ম সপ্তাহ হিসেবে আমরা ইনশাআল্লাহ সালাত সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো জুমার সালাত। জুমার সালাতের ক্ষেত্রে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম হলো জুমার দিনের কিছু ফজিলত, এরপর 2 নম্বর পয়েন্ট জুমার সালাতের যে হুকুম রয়েছে সেই হুকুম সম্পর্কে, এরপর 3 নম্বর পয়েন্টে আলোচনা করব জুমার দিনের যে সকল মুস্তাহাব সুন্নতি আমল রয়েছে, অর্থাৎ জুমার সালাত কেন্দ্রিক, এবং সেই মুস্তাহাব 10টি বা 11টি আমল এবং পাশাপাশি তার ফজিলত। এরপর 4র্থ নম্বরে ইমামের সাথে কতটুকু সালাত জুমার দিন পেলে সেটাকে জুমার সালাত হিসেবে গণ্য করা হবে। এই মোট 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট, জুমার দিনের ফজিলত। জুমার দিনের অগণিত ফজিলত বর্ণিত হয়েছে, তার মধ্যে অন্যতম ফজিলত হলো জুমার দিন হলো সাপ্তাহিক যে দিনগুলি রয়েছে সেই দিনগুলির মধ্যে শ্রেষ্ঠতম একটি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআ ইল্লা ফী ইয়াউমিল জুমআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যে সকল দিবসের উপর উদিত হয়, অর্থাৎ সূর্য উদিত হওয়ার মাধ্যমে দিবস শুরু হয়, সেই সকল দিবসের মধ্যে শ্রেষ্ঠতম দিবস হলো জুমার দিন। আর এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন, আবার জান্নাত থেকেও বের করেছিলেন এই জুমার দিনে। জুমার দিনে জান্নাত থেকে বের করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিনে। সুতরাং এই কয়েকটি বিষয়ের কারণে এই জুমার দিন এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। অর্থাৎ জুমার দিন এটা হলো সাপ্তাহিক যে 7টি দিন রয়েছে সেই দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিবস, কারণ এই দিবসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন, এরপর জান্নাত থেকে বের করে পৃথিবীতে তাকে এই জুমার দিনে পাঠিয়েছিলেন। এবং পাশাপাশি কিয়ামত যে সংগঠিত হবে, আল্লাহ তাআলা এই আসমান জমিন সব কিছু যে ধ্বংস করবেন সেটাও হবে এই জুমার দিবসে। তাহলে প্রথম পয়েন্ট আমরা জানলাম। এরপর জুমার দিবসের যে ফজিলত, তা হলো এই জুমার দিনটি হলো মুসলিমদের জন্যে একটা ঈদের দিন। মুসলিমদের সাপ্তাহিক যে ঈদ রয়েছে সেই ঈদের দিবস হলো এই জুমার দিন, এবং এই দিবসটিও আল্লাহ তাআলা মুসলিমদের জন্য চয়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল্লাল্লাহু আন ইয়াউমিল জুমআ মান কানা ক্বাবলানা। আমাদের পূর্ববর্তী যে সকল সম্প্রদায় ছিল, ইহুদি খ্রিস্টানরা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছিলেন এই দিবস থেকে, এই দিবস থেকে তাদেরকে দূরে রেখেছিলেন। এরপর যা ফাইন্না ইয়াউমাস সাবতি লিল ইয়াহুদ ওয়া ইয়াউমুল আহাদ লিন নাসারা। এবং ইহুদিদের জন্য যে দিবসটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেটা হলো শনিবার, আর খ্রিস্টানদের জন্য যে দিবসটি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেটা হলো রবিবার, আর মুসলিমদের জন্য আল্লাহ তাআলা যে দিবসটা নির্ধারণ করেছেন সেটা হলো শুক্রবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজআলাল জুমআ ওয়াস সাবতা ওয়াল আহাদ ওয়া কাযালিকা মান কানা ক্বাবলানা তাবাউন লানা। আল্লাহ তাআলা এরপরে যে ধারাবাহিকতা রেখেছেন যে জুমার দিন, এরপরে শনিবার, এরপরে রবিবার, তার মানে জুমার দিনটা হলো আগে। অনুরূপভাবে কিয়ামত দিবসে মুসলিম জাতি তারা হবে সবার অগ্রে।
ওয়া ইন কুন্না মিনাল আখিরিনা মিন আহলিদ দুনিয়া, যদিও আমরা সবার পরে এসেছি দুনিয়াতে, কিন্তু কিয়ামত দিবসে আমরাই হব সবার আগে। এবং ফাইন্নাল্লাহা ইয়াকযি লানা ক্বাবলা সাইরিল খালায়েক, এবং আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীর এদের বিচার ফয়সালা সকল উম্মতের পূর্বে করবেন। তাহলে আমরা যেহেতু পরে এসেছি, কিন্তু কিয়ামত দিবসে আমাদের অগ্রাধিকার থাকবে, যেমনভাবে জুমার দিনের অগ্রাধিকার রয়েছে শনিবারের পূর্বে এবং রবিবারের পূর্বে। তাহলে এটা হলো মুসলিমদের জন্য আল্লাহ তাআলা চয়ন করে রেখেছেন। এই দিবসটা অন্য কোনো জাতিকে সাপ্তাহিক ঈদ হিসেবে দেন নাই, বরং এই শেষ উম্মতের জন্য আল্লাহ তাআলা চয়ন করে রেখেছিলেন। সুতরাং এটা হলো জুমার দিবসের দ্বিতীয় ফজিলত। 3 নম্বর জুমার দিবসের যে ফজিলত, তা হলো এই জুমার দিবসে এমন একটা মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তে আমরা দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি সাআ লা ইউয়াফিকুহা আবদুন মুসলিম ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা শাইয়ান ইল্লা আতাহ। এই জুমার দিবসে এমন একটা মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তে কোনো মুসলিম ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার এই চাওয়া পূরণ করেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন এই জুমার দিনে। জুমার দিনে কোন সময়ে দোয়া কবুল হয়, এই ব্যাপারে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার ফাতহুল বারী গ্রন্থে 46টি মতামত উল্লেখ করেছেন। তবে সবচেয়ে অগ্রাধিকারপূর্ণ এবং সহিহ সনদ দ্বারা যেটা বর্ণিত হয়েছে সেটা হলো 2টি মত। প্রথম মত হলো যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর, অর্থাৎ জোহরের সালাতের যে ওয়াক্তটা হয়, এই জোহরের সালাতের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে শুরু করে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত, যে সময়, এই সময়টাতে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এটা বর্ণিত হয়েছে 2জন অথবা 3জন সাহাবী থেকে, আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। এই 3জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে প্রশ্ন করলেন যে জুমার দিন যে একটা মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তে যে আমাদের দোয়া কবুল হয় সেই সময়টা কখন? তখন তিনি বললেন, as-সাআতুল্লাতী ইখতারাল্লাহু ফীহাস সালাহ, সেটা হলো সেই সময় যে সময়ে আল্লাহ তাআলা সালাত আদায় করাটাকে চয়ন করেছেন। জুমার সালাত যেহেতু অন্যান্য দিনের চেয়ে ভিন্ন সালাত, এখানে জুমার খুতবা হয়, এরপর জোহরের যে 4 রাকাত সেখানে 2 রাকাত করা হয়েছে সালাত, তো সুতরাং এটা একটা ভিন্ন একটা সালাত এবং এই সালাতের গুরুত্ব আরও বেশি। তো এই সালাতটা যে সময়টাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সময় হিসেবে চয়ন করে নিয়েছেন যে এই সালাতটা আদায় করতে হবে, সেই মুহূর্তটাই হলো দোয়া কবুলের মুহূর্ত। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন আবু বুরদা রাদিয়াল্লাহু আনহুকে, তিনি উত্তরে এই কথা বললেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ফামাসাহা রাসি ওয়া বাররাকালি, তিনি ওই সাহাবীর মাথা মাসাহ করে দিলেন, অর্থাৎ তাকে আদর করলেন এবং বললেন যে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক। এবং তিনি আমার এই উত্তর শুনে অবাক হলেন যে আমি কিভাবে জানলাম যে এই সময়টা দোয়া কবুলের সময়টা হলো সূর্য ঢলার পর থেকে নিয়ে এই সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টা, অর্থাৎ ওনার উত্তরটা সঠিক ছিল। এই কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অবাক হলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন। তাহলে এই আসার থেকে বোঝা যায় যে দোয়া কবুলের যে প্রথম মুহূর্ত সেটা হলো এই জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত, সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে, অর্থাৎ এখন জোহর হয় 12টা 18-তে, তো 12টা 18 থেকে নিয়ে শুরু করে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপর দ্বিতীয় যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেটা হলো আসরের পর থেকে নিয়ে মাগরিব হওয়া পর্যন্ত, এই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয় জুমার দিনে। এটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, as-সাআতুল্লাতী ফিল জুমআ বাদাল আসর, যে যেই সময়টাতে দোয়া কবুল হয় জুমার দিনে সেটা হলো আসরের পরে। আর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আখিরু সাআতিন মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনের যে শেষ মুহূর্ত রয়েছে, অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে দোয়াটা কবুল হয়। তাহলে আমরা সময়টাও জানলাম যে সেই সময়টা হতে পারে
এই জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টাতে, অথবা আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাতে, তাহলে সবচেয়ে উত্তম হলো যে দোয়া করা এই জোহরের যে সালাতের ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্ত থেকে নিয়ে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা পুরা টাইম যদি কেউ দোয়া করে তাহলে আশা করা যায় সে এই সময়টা পেয়ে যাবে, যেহেতু এর বাহিরে তৃতীয় কোনো মত সহিহ সনদে বর্ণিত হয়নি। এরপর এই জুমার দিবসের যে ফজিলত, তার মধ্যে অন্যতম ফজিলত হলো যে এই জুমার সালাতকে কেন্দ্র করে ফেরেশতাগণ মসজিদের গেটে বসে থাকেন। মসজিদের গেটে বসে থেকে কে কে মসজিদে প্রবেশ করে তাদের নামের তালিকা করেন। তাহলে নামাজীদের, জুমার সালাত আদায়কারীদের নামের তালিকা করেন ফেরেশতাগণ। এটা হলো জুমার দিনের ফজিলত, যেটা অন্য দিনের ক্ষেত্রে বর্ণিত হয় নাই, যে মসজিদের গেটে ফেরেশতাগণ বসে থেকে যারা প্রবেশ করবে তাদের নামের তালিকা করবেন, এটা অন্য কোনো সালাতের ক্ষেত্রে বর্ণিত হয়নি। তো সুতরাং এটা হলো জুমার দিনের একটা অন্যতম ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকউদুল মালাইকাতু আলা বাবিল মসজিদ ইয়াউমাল জুমআ ইয়াকতুবুনা মাজিআন নাস ইলা আইয়াখরুজাল ইমাম, যে ফেরেশতাগণ মসজিদের গেটে বসে থাকেন এবং যারা প্রবেশ করেন তাদের নাম লিখতে থাকেন যতক্ষণ পর্যন্ত না ইমাম আসে। ইমাম মসজিদে এসে খুতবা শুরু করলে তখন তারা বসে যান, তারা তাদের ওই দফতর গুটিয়ে ফেলেন, তাদের দফতর গুটিয়ে ফেলে এরপর তারা বসে এই মজলিসে বসে তারাও আলোচনা শুনতে শুরু করেন। তাহলে এটা বিরাট একটা ফজিলত যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের সাথে ফেরেশতাগণও আলোচনা শুনতেছেন এবং আলোচনা শুরু হওয়ার পূর্বে তারা কিন্তু যারা আগে প্রবেশ করেছেন তাদের নামের তালিকা করে ফেলেছেন। সুতরাং এটা হলো জুমার দিবসের একটা অন্যতম একটা ফজিলত। এরপর জুমার দিবসের আরেকটি ফজিলত হলো যে জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে বিশাল নূর দান করবেন। আপনারা জানেন নূরের পাওয়ার অনুযায়ী মানুষ কিয়ামত দিবসে যে সিরাত, পুল সিরাত যেটা করা হবে সেটা অতিক্রম করবে। যার যত নূরের পাওয়ার হবে সে তত বিদ্যুৎ গতিতে তারা ওই পুল সিরাত পার হবে। তো যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিনে পাঠ করবে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআ আযা লাহু নূরান মিন বাইনিহি ইলা বাইতিল আতীক, যে যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন পাঠ করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সে যখন উঠবে তার সেই অবস্থান থেকে নিয়ে, অর্থাৎ যেখানে তাকে কবরস্থ করা হয়েছে সেই অঞ্চল থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত আলোকময় হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা তাকে এত বিশাল নূর দান করবেন যে সে যেখানেই থাক না কেন, পৃথিবীর এক শেষ প্রান্তে থেকে যদি সে ওঠে আর সে যদি সূরা কাহাফ পাঠ করে থাকে জুমার দিন, তাহলে সেখান থেকে নিয়ে আলোকময় হয়ে যাবে বাইতুল্লাহ পর্যন্ত। সুতরাং এটা বিশাল একটা ফজিলত যেটা আল্লাহ তাআলা দান করবেন এই জুমার দিনে সূরা কাহাফ পাঠ করলে। এরপর জুমার দিনের আরেকটি ফজিলত হলো যদি কোনো ব্যক্তি মারা যায়, এটা আমাদের হাতে নেই, এটা আল্লাহ তাআলা তাকদিরে লিখে রেখেছেন তার জন্যে, সেটা হলো কোনো ব্যক্তি যদি জুমার দিন মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু আন ফিতনাতিল কবর, যে কোনো মুসলিম ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে, কবরের শাস্তি থেকে হেফাজত করবেন। জুমার দিন অথবা জুমার রাত বলতে বৃহস্পতিবারের যে রাতটা শুরু হয়, বৃহস্পতিবার শেষ হওয়ার পর সূর্য ডোবার পর থেকে যে রাতটা, সেই রাত থেকে নিয়ে জুমার দিনের সূর্য ডোবা পর্যন্ত এই সময়টার মাঝে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করবেন। তাহলে আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে জানলাম। এরপর জুমার সালাতে অংশগ্রহণ করার হুকুম কি? জুমার সালাতে অংশগ্রহণ করা হলো ফরজ। জুমার সালাতে অংশগ্রহণ করা হলো ফরজ। অন্যান্য পাঁচ ওয়াক্ত সালাতে যেমনভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা যেমনভাবে ফরজ, অনুরূপভাবে জুমার সালাতে জামাতে অংশগ্রহণ করা ফরজ। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে মুমিনগণ, যখন তোমরা আজান শুনতে পাবে, যখন তোমাদেরকে আহ্বান করা হবে জুমার সালাতের জন্যে, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে
তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও, জুমার সালাতে অংশগ্রহণ করো। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা জুমার সালাতে অংশগ্রহণ করো, আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও। জিকির বলতে জুমার সালাত। তাহলে আমাদেরকে জুমার সালাতে আসাটা এটা হলো আবশ্যক, ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল জুমাতু হাক্কুন আলা কুল্লি মুসলিম মাআল জামাআ ইল্লা আরবা, যে জুমার সালাতে জামাতে অংশগ্রহণ করাটা সকল মুসলিমের উপর ফরজ। সকল মুসলিমের উপর জুমার সালাতে জামাতে অংশগ্রহণ করা ফরজ, তবে 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত আব্দুল মামলুক, আবি ইমরাআ, আও সবি, আও মারিদ। যে যদি কোনো ব্যক্তি দাস হয় তাহলে তার উপর ফরজ না, এবং মহিলাদের উপর ফরজ না, এবং ছোট বাচ্চা শিশু যারা রয়েছে তাদের উপর ফরজ না, এবং যারা অসুস্থ, যে অসুস্থতার কারণে তারা মসজিদে আসতে অক্ষম, এমন অসুস্থ ব্যক্তিদের জন্যও এই জুমার সালাত ফরজ না। তাহলে 4 শ্রেণী ব্যক্তি ব্যতীত, অর্থাৎ তাদের ওজর গ্রহণযোগ্য, এই 4 শ্রেণী বাদ দিয়ে বাকি সকলের উপর জুমার সালাত ফরজ। সুতরাং মসজিদে এসে ইমামের সাথে জুমার সালাতে অংশগ্রহণ করতে হবে। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হলো জুমার সালাতের কিছু আদব রয়েছে, কিছু সুন্নত রয়েছে, এবং সেই সুন্নতের এমন কিছু ফজিলত বর্ণিত হয়েছে যেটা অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো আমলের ক্ষেত্রে এমন ফজিলত বর্ণিত হয়নি। তো জুমার সালাতের ক্ষেত্রে যে আদব, সেই আদবের বা সুন্নত, সেটা হলো, প্রথম হলো যে গোসল করা, দ্বিতীয়টি হলো অজু করা। জুমার সালাতের জন্য গোসল করতে হবে, অজু করে তারপর জুমার সালাতে আসতে হবে। এরপর জুমার সালাতের আদবের অন্তর্ভুক্ত হলো যে মিসওয়াক করতে হবে, মিসওয়াক করে তারপর এই জুমার সালাতে অংশগ্রহণ করতে হবে। এরপর জুমার সালাতের অন্যতম আদব হলো, সুন্নত হলো যে ভালো যে পোশাক রয়েছে, যার যে ভালো পোশাক রয়েছে সেই ভালো পোশাক পরিধান করে সে জুমার সালাতে অংশগ্রহণ করবে। এটা হলো জুমার একটা অন্যতম সুন্নত এবং জুমার একটা অন্যতম আদব। এরপর জুমার সালাতে আসার পূর্বে সেই ব্যক্তি তেল মাখাবে, এরপর তেল মাখাবে, এবং অপর আরেকটি সুন্নত হলো যে সে সুগন্ধি ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে, তেল মাখাবে, সুগন্ধি ব্যবহার করবে, এরপর মসজিদে আসবে। এরপর মসজিদে আসার ক্ষেত্রে কিছু সুন্নত রয়েছে, তার মধ্যে অন্যতম হলো যে সে যেখানে, মসজিদের যেখানেই জায়গা পাবে সেখানেই বসবে, মানুষের ঘাড় টপকিয়ে সামনের কাতারে আসার চেষ্টা করবে না। তাহলে যেখানে সে জায়গা পাবে, ফাঁকা জায়গা পাবে, সেখানে সে গিয়ে বসবে, মানুষের ঘাড় টপকিয়ে বা মানুষকে কোনো প্রকার কষ্ট দেবে না। এরপর ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে, এবং সে কোনো প্রকার অনর্থক কোনো কাজ করবে না, এবং তার পাশে বসে থাকা কোনো ব্যক্তির সাথে সে কোনো প্রকার কথোপকথন করবে না। সে চুপচাপ বসে থাকবে, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে, এরপর ইমামের আলোচনা মনোযোগ দিয়ে শুনবে। এবং তার পূর্বে আরেকটি সুন্নত রয়ে গেছে, সেটা হলো সে মসজিদে যখনই প্রবেশ করবে, মসজিদে সে যখনই প্রবেশ করবে তখন থেকে নিয়ে ইমাম আসা পর্যন্ত যত রাকাত সুন্নত আদায় করা সম্ভব তত রাকাত সে সুন্নত আদায় করবে। যত রাকাত সুন্নত আদায় করা সম্ভব, অর্থাৎ 2 রাকাত করে আপনি সালাত আদায় করবেন, 2 রাকাত আদায় করে সালাম ফিরাবেন, এইভাবে ইমাম আসা পর্যন্ত যত রাকাত সম্ভব আপনি সুন্নত আদায় করবেন। এটা হলো অন্যতম একটি আদব। আর ইমাম যদি এসে যায় তখন যদি আপনি মসজিদে প্রবেশ করেন, তাহলে সেই ক্ষেত্রে সুন্নত হলো আপনি 2 রাকাত সুন্নত আদায় করে তারপরে বসবেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন, এই সময় একজন সাহাবী প্রবেশ করেন। সাহাবী প্রবেশ করার পর তিনি বসে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আসল্লাইত, তুমি কি সালাত আদায় করেছো? তখন তিনি বললেন যে না। তখন তিনি বললেন, কুম ফারকা রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফিহিমা, যে তুমি ওঠো, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো, তবে সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করো। আর এই সাহাবীর নাম ছিল সুলাইক আল গতফানি। সুলাইক আল গতফানি রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে প্রবেশ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় ছিলেন। এই সময় তিনি এসে বসে পড়লেন। বসে পড়ার পর তাকে উঠে 2 রাকাত সালাত আদায় করতে বলেছিলেন। সুতরাং এটা হলো অন্যতম সুন্নত। সুতরাং কেউ যুক্তি দাঁড় করানোর চেষ্টা করবেন না যে খুতবা হলো ওয়াজিব,
আর এই 2 রাকাত সুন্নত, এটা হলো সুন্নত। সুতরাং ওয়াজিব বাদ দিয়ে কেন আমরা সুন্নত ধরব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার এই থিওরি তিনি কি বুঝতেন না? আপনি যে থিওরিটা দাঁড় করালেন যে জুমার খুতবা শোনা হলো ওয়াজিব আর 2 রাকাত সুন্নত আদায় করা হলো সুন্নত, তো ওয়াজিব বাদ দিয়ে কেন আমি সুন্নত আদায় করব? আপনার এই থিওরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভালোভাবে জানতেন। সুতরাং এই জাতীয় যুক্তি যদি দলিল পাওয়া যায়, কোনো প্রকার কিয়াস যুক্তি কোনো কিছু দেওয়া যাবে না, বরং দলিলকে মানতে হবে। এটা হলো আমাদের ইমানের দাবি, যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নির্দেশ দিয়েছেন, সুতরাং আমাদের দেশে যেটা করা হয়, লাল বাতি, লাল সিগন্যাল বাতি জ্বালানো হয় খুতবা চলাকালীন সময়ে, যে কেউ সুন্নত আদায় করবে না, এটা বিদআতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুলাইক আল গতফানী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, ওঠো, দাঁড়াও, 2 রাকাত সুন্নত আদায় করো আর সংক্ষেপ করো, সূরা ইখলাস, সূরা কাউসার এবং এই জাতীয় ছোট সূরা দিয়ে তুমি 2 রাকাত সুন্নত আদায় করে তারপরে বসো। তাহলে এটা অন্যতম একটা সুন্নত এবং অন্যতম একটা আদব, যে ইমাম খুতবা চলাকালীন অবস্থায় কেউ প্রবেশ করলে 2 রাকাত সুন্নত আদায় করে তারপরে বসবে। এরপর যে সকল সুন্নত রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই জুমার দিনে ওই ব্যক্তি তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, জুমার দিনে সেই ব্যক্তি মসজিদে তাড়াতাড়ি আসবে। তাহলে এই হলো 10টি বা 11টি সুন্নত, যেই সুন্নতগুলি আমাদেরকে জুমার সালাতকে কেন্দ্র করে আমাদেরকে পালন করতে হবে। এখন এগুলার দলিল হলো, প্রথমে যে ওযু করা এবং গোসল করা, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা ইয়াউমাল জুমআ ওয়াকাদ তাওয়াদ্দাআ ফাবিহা ওয়া নি'মাত ওয়া মান ইগতাসালা ফাল গুসলু আফদল, যে যদি কোনো ব্যক্তি জুমার সালাতে আসে ওযু করে তাহলে এটা ভালো কাজ, তবে এর চেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যদি কেউ গোসল করে আসে। তাহলে ওযু করে শুধু ওযু করেছে, গোসল করে নাই, এইভাবেও আসতে পারে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম হলো গোসল করে আসবে, অর্থাৎ ওযুর পাশাপাশি সে গোসল করে মসজিদে আসবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান জাআ মিনকুমুল জুমআ ফালিয়াগতাসিল, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার সালাতে অংশগ্রহণ করবে সে যেন গোসল করে। তাহলে জুমার সালাতে কেউ যদি আসে তাহলে সে যেন গোসল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে মদিনার যে আওয়ালি রয়েছে, বর্তমানে এই নামেই পরিচিত, এই আওয়ালি থেকে লোকজন মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার জন্য আসতেন। তো আসার পথে তাদের শরীরে ধুলাবালি লাগতো এবং তাদের শরীর ঘর্মাক্ত থাকতো। তো ঘর্মাক্ত ধুলাবালি এই অবস্থায় এই জাতীয় পোশাকে তারা যখন মসজিদে আসতো তখন দুর্গন্ধ ছড়াতো। তো এইভাবে সবাই যদি এইভাবে মোটা পোশাক পরিধান করে এবং পাশাপাশি ধুলাবালি মাখা অবস্থায় গোসল না করে তাদের যে ক্ষেত খামার রয়েছে সেখান থেকে কাজকর্ম করে এসে এইভাবে যদি এসে মসজিদে অংশগ্রহণ করে, অন্যান্য ব্যক্তিদেরও কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম এক ব্যক্তি আসলেন, তার কাছ থেকে দুর্গন্ধ ছড়াইতেছিল। তখন তিনি বললেন, লাউ আন্নাকুম তাতাহহারতুম লিয়াউমিকুল জুমআ, যে তোমরা যদি এই জুমার দিনের জন্য যদি গোসল করতে তাহলে ভালো হতো। তাহলে জুমার দিনের জন্য আমাদেরকে বিশেষ সুন্নত হলো ওযু করা, গোসল করে এই জুমার সালাতে আসা। এরপর জুমার দিনে যে মিসওয়াক করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ইগতাসালা ইয়াউমাল জুমআ সুম্মা ইসতাকা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এরপর মিসওয়াক করলো, এরপর উত্তম লিবাস পরিধান করা সম্পর্কে বলেছেন, ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবি, এরপর কেউ যদি উত্তম পোশাক পরিধান করে জুমার সালাতে আসে তাহলে জুমার সালাতে মিসওয়াক করতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে। এরপর অন্য রায়াতে বলেছেন, ওয়ায়াদ্দাহিনু মিন দুহনি, এবং যদি সে তেল মাখিয়ে আসে, এবং ওয়ায়ামাসসু মিন তিবি বাইতিহি, এবং সে তার ঘরে যে সুগন্ধি রয়েছে সেই সুগন্ধি মাখাবে, সেই সুগন্ধি মাখিয়ে সে মসজিদে আসবে। এরপর মসজিদে আসবে, এরপর মসজিদের সামনের কাতারের দিকে এসে বসা, এই সম্পর্কে যে ফজিলত বর্ণিত হয়েছে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগতাসিলু আহাদুন ইয়াউমাল জুমআ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা মিন তুহুর, যে কোনো ব্যক্তি যদি গোসল করে এবং তার সাধ্য অনুযায়ী যদি সে ওযু করে, ওয়ায়াদ্দাহিনু মিন দুহনিহি ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি, এরপর সে যদি তেল মাখায় এবং সুগন্ধি লাগিয়ে মসজিদে আসে, তুম্মা ইয়াখরুজ ওয়া লা ইয়াফরুক বাইনা ইসনাইন,
এরপর সে যদি মসজিদে রওনা দেয় আর মসজিদে কাতারের মাঝখানে ফাঁক করে সে সামনে যদি এগিয়ে না যায় এবং সে যদি ইমামের কাছাকাছি গিয়ে বসে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাল জুমা ইলা জুমাতিন উখরা, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যে সকল পাপ হবে সেগুলি ক্ষমা করে দেবেন। তাহলে এই আদবগুলি রক্ষা করে কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, আল্লাহ তাআলা তার পাপসমূহ ক্ষমা করে দেবেন। এরপর যদি কোনো ব্যক্তি তাড়াতাড়ি আসে, মসজিদে তাড়াতাড়ি আসে, তাহলে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ গুসলাল জানাবা সুম্মা রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা কররাবা বাদানা, যে যদি কোনো ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো গোসল করে মসজিদে আসে প্রথম সময়ে, অর্থাৎ প্রথম ধাপে, যখন এই জুমার সালাতের যে প্রথম যে সময়টা, অর্থাৎ সূর্য ঢলে পড়ার পর, পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকেই সময়টা শুরু হয়, তো এই সময় প্রথম টাইমে যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি যেন একটি উট কুরবানি করল। তাহলে যারা প্রথম ধাপে প্রথম কাতারের দিকে এসেছেন, প্রথম দিকে এসে এই জুমার সালাতে অংশগ্রহণ করেছেন, ফেরেশতাগণ তাদের নামের তালিকা লিপিবদ্ধ করেছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা একটি উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এরপর ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা কররাবা বাকারা, দ্বিতীয় টাইমে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে মসজিদে, আল্লাহ তাআলা তাকে একটি গরু কুরবানি করার সমান সওয়াব দান করবেন। এরপরে বললেন ওমান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কররাবা কাবশান আকরান, এরপর যদি কোনো ব্যক্তি তৃতীয় সময়ে প্রবেশ করে তাহলে সেজন্য একটি দুম্বা কুরবানি করল। তাহলে দুম্বা কুরবানি করার সমান সওয়াব দান করা হবে যে ব্যক্তি তৃতীয় টাইমে প্রবেশ করবে। ওমান রাহা ফিস সাআতি রাবিয়া ফাকান্নামা কররাবা দাজাজা, যে ব্যক্তি চতুর্থ সময়ে প্রবেশ করবে সেই ব্যক্তি যেন একটি মোরগ আল্লাহর রাস্তায় দান করল। একটা মোরগ মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এরপর ওমান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কররাবা বাইদা, যে ব্যক্তি পঞ্চম সময়ে, পঞ্চম ধাপ সময়ের পঞ্চমতম সময়ে যে ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে একটি ডিম আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যারা তাড়াতাড়ি আসবে তাদের আলাদা আলাদা ফজিলত রয়েছে। তাহলে এই সময়টা কতটুকু পরিমাণ এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আমাদেরকে অবহিত করা হয় নাই। অর্থাৎ প্রথম টাইমটা কত মিনিট যাবত, প্রথম টাইমটা কি আধা ঘন্টা যাবত, 5 মিনিট যাবত, 10 মিনিট যাবত, এটা আমরা জানি না। তাহলে ওই প্রথম ধাপে সবাই আসার চেষ্টা করবেন, তাহলে উট কুরবানি করার সমান সওয়াব পাওয়া যাবে। দ্বিতীয় ধাপে আসলে গরু কুরবানি করার সমান সওয়াব। এইভাবে সওয়াবের পরিমাণ যে যত পিছিয়ে আসবে সে তত বেশি সওয়াব থেকে বঞ্চিত হবে এবং ইমাম খুতবা শুরু করার পর থেকে নিয়ে যারা প্রবেশ করবে তাদের নামের তালিকায় ফেরেশতাদের এই বিশেষ খাতায় উঠবে না, সুতরাং তারা আরও অনেক সওয়াব থেকে বঞ্চিত হবে। এরপর সবচেয়ে ফজিলতপূর্ণ যে হাদিস, অর্থাৎ জুমার সালাতে যদি কোনো ব্যক্তি তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি যদি কোনো ব্যক্তি জুমার সালাতে আসে, তাহলে এই ক্ষেত্রে যেই ফজিলত বর্ণিত হয়েছে আমার জানা মতে দ্বিতীয় কোনো ইবাদতের ক্ষেত্রে সেই ফজিলত বর্ণিত হয় না। সেই হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব সুম্মা দানা ইলাল ইমাম ফাআনসাতা ইদা তাকাল্লামাল ইমাম ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন মাথা ধৌত করলো, গোসল করলো, এরপর যে ব্যক্তি তাড়াতাড়ি মসজিদে আসলো, বিলম্ব করলো না, যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসলো এবং সেই ব্যক্তি গাড়িতে চড়ে অথবা সওয়ারিতে চড়ে মসজিদে আসলো না, পায়ে হেঁটেই আসলো এবং যে ব্যক্তি ইমামের কাছাকাছি গিয়ে বসলো, চুপচাপ থাকলো, ইমামের আলোচনা মনোযোগ দিয়ে শুনলো, অনর্থক কোনো কথাবার্তা সে বলল না, আল্লাহ তাআলা বিনিময়ে প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের সওয়াব দান করবেন। 1 বছরের আমলের সওয়াব প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। এবং সেই সওয়াবটা কিসের? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 1 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে
সেই 1 বছরের পরিপূর্ণ সওয়াব দান করা হবে মাত্র একবার কদম ফেলানোর বিনিময়ে। এরপরে বললেন ওয়াকিয়ামিহা, এবং 1 বছর পর্যন্ত সালাত আদায় করলে যেই সওয়াব আল্লাহ তাআলা প্রতিটি কদমের বিনিময়ে সেই সওয়াব দান করবেন। এর চেয়ে বড় ফজিলত অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বর্ণিত হয় নাই। আমার জানা মতে অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এত বড় ফজিলত বর্ণিত হয় না। আপনি আপনার রুম থেকে যখন বের হবেন, রুম থেকে যদি মসজিদে আসতে যদি আপনার 100 কদম ফেলতে হয় অথবা 10 কদম যদি ফেলতে হয়, আপনাকে আল্লাহ তাআলা 10 বছরের সালাত আদায় করার এবং সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব দান করবেন। যদি সেই কদমের সংখ্যা যদি হয় 100 বছর সালাত এবং সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এটার পরিমাণ যদি হয় 500, তাহলে 500 কদম ফেলে যদি কেউ মসজিদে আসে, যে যত দূর থেকে আসবে আল্লাহ তাআলা তাকে তত বেশি বছরের সওয়াবের পরিমাণ সালাত এবং সিয়াম পালন করার সওয়াব দান করবেন। এরকম ফজিলত অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বর্ণিত হয় নাই। কারণ আপনারা জানেন 1 বছরের মাঝে এটা কিন্তু লাইলাতুল কদরও অন্তর্ভুক্ত। এই 1 বছর যে সময় নির্ধারণ করা হয়েছে, আপনারা জানেন 1 বছরের লাইলাতুল কদরের আমল, একদিনের আমল হলো 1000 বছরের চেয়ে উত্তম, 83 বছরের চেয়েও বেশি উত্তম। তো এই 1 বছরের যে সালাত রয়েছে, সিয়াম রয়েছে, তার মধ্যে কিন্তু লাইলাতুল কদরও অন্তর্ভুক্ত। তাহলে জুমার দিনের ব্যাপারে এই যে ফজিলত বর্ণিত হয়েছে, তাহলে কয়েকটি আদব, এই যে আমরা কয়েকটি আদবের কথা উল্লেখ করলাম, 10টি বা 11টি, এই 10টি অথবা 11টি আদব রক্ষা করলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর সালাত এবং 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সওয়াব অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এরপর আমাদের সর্বশেষ যে মাসালা, সেটা হলো যে ইমামের সাথে কতটুকু পরিমাণ জুমার সালাত পেলে সেটাকে জুমার সালাত হিসেবে গণ্য করা হবে। তা হলো যে প্রথম রাকাত যদি কেউ পায় এবং দ্বিতীয় রাকাতের যে রুকু রয়েছে, দ্বিতীয় রাকাতের রুকু পর্যন্ত যদি কোনো ব্যক্তি পায়, তাহলে সেই ব্যক্তি জুমার সালাত পেয়ে গেল। দ্বিতীয় রাকাতের রুকু পর্যন্ত কেউ যদি দ্বিতীয় রাকাতে ইমাম রুকুতে যাওয়ার আগে উপস্থিত হয়, তাহলে সেই ব্যক্তির কিন্তু ওই দ্বিতীয় রাকাত পেয়ে গেল। রুকুর পরে যদি কেউ আসে, তাহলে কিন্তু সে ওই রাকাতটা পায় না, তাকে কিন্তু ওই রাকাত পুনরায় আদায় করতে হয়। তো যে ব্যক্তি 1 রাকাত সমপরিমাণ সালাত ইমামের সাথে পাবে না জুমার দিন, সেই ব্যক্তিকে জোহরের সালাত 4 রাকাত আদায় করতে হবে। জোহরের সালাত 4 রাকাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, মান আদরাকা রাকাতান মিনাস সালাহ মাআল ইমাম ফাকাদ আদরাকাস সালাহ। যে ব্যক্তি ইমামের সাথে 1 রাকাত সমপরিমাণ সালাত পেল, সে ওই সালাতটা পেয়ে গেল, অর্থাৎ ওই সালাত আদায় করার সমান সওয়াব সে পাবে। আর 1 রাকাত যদি না পায়, তাহলে ওই সালাতটা আদায় করার পরিপূর্ণ সওয়াব সে পাবে না, অর্থাৎ তাকে পুনরায় ওই পুরা সালাতটাই তাকে আদায় করতে হবে। আর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছেন যে মান আদরাকা রাকাতাম মিনাল জুমআ ফাকাদ আদরাকা জুমআ ওয়া মান লাম ইউদরিকির রুকুআ ফালিউসাল্লি আরবা। যে ব্যক্তি জুমার দিন ইমামের সাথে প্রথম যে কোনো 1 রাকাত পেয়ে গেল, সেই ব্যক্তি জুমার সালাত পেয়ে গেল। আর যে ব্যক্তি রুকু পেল না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি রুকু পেল না, সেই ব্যক্তি যেন 4 রাকাত জোহরের সালাত আদায় করে। তাহলে আপনি ইমামের সাথে অংশগ্রহণ করবেন, আপনি রুকু চলে গেছে, ইমাম সিজদায় গেছেন, এই সময় আপনি এসেছেন, আপনি এই জুমার সালাতে অংশগ্রহণ করবেন, কিন্তু উঠে 4 রাকাত জোহরের সালাত আদায় করবেন। অর্থাৎ আপনি নিয়ত করবেন ঢোকার সময়, যখন সালাতে অংশগ্রহণ করবেন, তাকবীরে তাহরিমা দেবেন, তখন আল্লাহু আকবার বলবেন। এই বলার আগে আপনার নিয়ত থাকবে যে আপনি জোহরের সালাত আদায় করতেছেন। তো এই মাসালার ক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হয়, এই কারণে সতর্কতা স্বরূপ এটা উল্লেখ করলাম। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও একই কথা বলেছেন, ওয়াইন আদরাকাল ইমামা ফিল জুলুস ফালিউসাল্লি আরবা। যদি কোনো ব্যক্তি ইমামকে বৈঠকে পায় জুমার দিনে জুমার সালাতে, তাহলে সেজন্য 4 রাকাত জোহরের সালাত আদায় করে। সুতরাং এই মাসালা অবশ্যই আপনারা সবাই খেয়াল রাখবেন। তাহলে আজকের আলোচনায় আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে জানলাম। এরপর দ্বিতীয় মাসালা, জুমার সালাতে অংশগ্রহণ করা এটা ফরজ,
এই বিষয়টা আমরা জানলাম। এরপর 3 নম্বর মাসালা হিসেবে জুমার সালাতের 10টি বা 11টি সুন্নত রয়েছে। এই সুন্নত যে ব্যক্তি আদায় করবে তাদের ফজিলত সম্পর্কে আমরা বিশাল একটি হাদিস জানলাম। এরপর জুমার সালাতের কতটুকু পরিমাণ পেলে সেটাকে জুমার সালাত হিসেবে গণ্য করা হবে সেই সম্পর্কে আমরা জানলাম। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুমার দিনের এই সালাতকে এবং জুমার দিনের যে সকল আমল রয়েছে, আনুষঙ্গিক যে সকল আমল রয়েছে সেগুলি আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।